প্রচুর স্রোতের কারণে আমাদের এই যে ব্লকগুলো কিন্তু ডেবে যাচ্ছে। বিগত বছর থেকেই কিন্তু আমরা ভাঙনের শিকার ইলিশাবাসী। তো আবার ব্লকগুলো কিন্তু আমাদের আবার করে দিয়েছেন। তারপর এই বর্ষার নতুন স্রোতের কারণে কিন্তু ব্লকগুলো আবার ডেবে যাচ্ছে। এই সামনে আমাদের একটা কাঁচা বেরি আছে, যদি এই ব্লকগুলো ডেবে যদি বেরিটা ভেঙে যায় তাহলে বেরির ওপারে কিন্তু হাজারো পরিবার আছে যারা পানিতে প্লাবিত হয়ে যাবে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। নদী পানির শুরুতে ব্লক লয়ে গেছি গা, লয়ে যাওয়ার পরে দোকান হরেও হারে নেই, এই দোকানটার পরে 2-3 লাখ টাকার সম্পদ গেছি গা, ওই দোকানটার 4-5 লাখ টাকার সম্পদ গেছি গা। এর অনার নিরুপায়। এখানে অনেক স্রোতের কারণে ব্লক ডাইবে গেছে। ডাইবে যাওয়ানোর পরে এই জায়গায় করা 3-4টা দোকান ছিল, দোকান সহ আর কি ডাইবে গেছিলো, বুঝছেন। এখন অনেক দোকানগুলো আছে, অনেক ঝুঁকিপূর্ণ আছে দোকানগুলা। ইলিশা লজঘাট এই যে ভাঙ্গা যাইতেছে, এই যে লজঘাট যদি ভাঙ্গা যায় বেরি ছুটতে যাবে তাহলে আমাকে যাওয়ার মতো কোনো পরিচিত নেই। জায়গা আমার দোকান আছে, আমার দোকানটা ভাঙে লাইছে। আমি মনে করেন 8-10 জন আমার খাওয়ান না, মনে করেন আরও বিভিন্ন ধরনের ইয়া আছে। এই 1-1.5 লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন যদি আপনার নদী ভাঙ্গার যদি বন্ধ যদি হইতো, ব্লক যদি হালাইতো বন্ধ হইতো। আইসা থেকে যে এই যে উঠে দিছে আপনার যে ব্লক সব পানির মধ্যে ধসে গেছে, ব্লক তো দিতে নাই। তো এখন কিভাবে করবে, ফেরি বেরবে কিভাবে বা লঞ্চ বেরবে কিভাবে? আকস্মিকভাবে ইলিশা ঢাকা লঞ্চঘাট এলাকায় 15 থেকে 20 মিটার জায়গায় ব্লকের সরে যাওয়াটা আমরা পরিলক্ষিত করছি। তবে এই মুহূর্তে এখানে যেহেতু লঞ্চঘাট আছে, তো লঞ্চঘাটে প্রচুর যাত্রী ওঠানামা করে, এখানে আমরা এটা মনে করছি এটা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। এর প্রেক্ষিতে আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতায় দ্রুততম সময়ে এখানে লঞ্চঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি এই সময় এই লঞ্চঘাটটি পন্টনটি যখনই সরানো হবে দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব।